হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো দ্য সাইন স্মল সেজ উইল ট্রাই হার বেস্ট ইন ডিফারেন্ট ওয়ার্ল্ড ফ্রম লেভেল 1 চ্যাপ্টার 4 ইন দ্যাট দ্য স্লাইম ডক্টর। তো এখানে একটা স্লাইম ডক্টর এখানে চ্যাপ্টারের নাম দিচ্ছে। তো এখানে এই মেয়েটাকে দেখানো হয় শুরুতে, যে এখানে স্লাইম ডক্টর এখানে স্লাইম রিলেটেড কথা বলে। তো এখানে আরও মানে এর আগের এপিসোডে দেখেছিলাম যে এখানে একটা বড় স্লাইম দেখেছিল। তো সেই স্লাইমটা আসলে আর কেউ না, এখানে ডক্টরের মাথার টুপি। তো এই টুপি আর কি বের হয়েছে এখানে ডক্টর। তো এখানে এটা খুবই একটা স্ট্রেন্ড লোকটা মনে হচ্ছিল, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে, তুমি তো তোমাকে দেখে আমরা সবাই মনস্টার মনে করেছিলাম, তাই কি বলতেছে আর্গো। তো এখানে ওই ডক্টর এখানে সামনে চলে আসছে, আর সামনে চলে এসে কিছু একটা শুকতেছে। তো শুকে বলতেছে, এই গন্ধটা অনেক খুবই বৈশিষ্ট্যপূর্ণ মনে হচ্ছে, আমার কাছে খুবই চিনা চিনা মানে লাগতেছে এই গন্ধটা। তো এটা বলতেছে, এটা তো একটা স্লাইমের গন্ধ, তাই কি বলতেছে এটা চলে গেল কেন, আমি আরও ভালোভাবে শুকতে চেয়েছিলাম, তাই কি বলতেছে এইসব। তো এখানে বলতেছে, তাহলে কি এই সেই গর্জনটা ছিল কিসের, তো কোনো কিছু কি ঘটেছিল তো আমাকে বলো। তো এখানে এসব আর কি বলতেছে। তো এখানে মানে সেই আর কি বজ্রপাতের সেই বোম ব্লাস্টটা হয়েছিল না, ওটার জন্য আর কি ওই ডক্টরটা এখানে এসেছে চেক করার জন্য কি হয়েছিল আসলে। তো এখানে স্লাইমটার গন্ধ কি সত্যি সুন্দর, তাই কি বলতেছে এখানে ইউরি। তো আমারটা বলতেছে এটা ঠিক না ইউরি। তো এরপরে এখানে মানে আমারটা বলতেছে, চিন্তা করবে না, সে এখানে কোনো খারাপ লোক না। তো তুমি তাকে হয়তো মানে চেনো, তাই না, তাই কি বলতেছে ইউরি। তো আমারটা বলতেছে, হ্যাঁ আমি তাকে চিনি, সে এখানে কারিন এবং সে এখানে স্লাইম নিয়ে গবেষণা করে। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে ক্যাম্পের ভিতরে একটা স্লাইমের গবেষকরা আছে যারা স্লাইম নিয়ে গবেষণা করে, এটা সেই ব্যক্তি হচ্ছে স্লাইমের গবেষক, তাই কি বলতেছে। ও তাই, তাহলে এরপরে এখানে কারিনকে দেখানো হয়, সে এখানে স্লাইমের শ্যাওলার মতন গন্ধ খুঁজতে মানে মানে শুকতে পারেনি, সেজন্য অনেক নিরাশ হয়ে গেছে। তো এখানে এটা দেখে ইউরি বলতেছে, কি অদ্ভুত মানুষ। তো এরপরে এখানে কারিন বলতেছে, তো আমি দেখি। তো এখানে এখানে ইউরি আর কি তার কাছে ক্ষমা চাচ্ছে। তো এখানে আমি দুঃখিত। তো এখানে কারিন বলতেছে, কিন্তু এটা আমার পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন, কারণ এখানে এত বড় একটা গর্ত হয়েছে। তো এটাকে সত্যি তুমি করেছো, তো এখানে একটা টুকরো এখানে বাকি নেই এই গর্ত মানে স্লাইমের, তাই কি বলতেছে এই কারিন। রাগ হয়ে গেছে ইউরির উপর। তো এখানে বলতেছে, আমি এটা প্রথমবার করেছিলাম, সেজন্য এখানে এরকম হয়েছে গর্তটা, তাই কি বলতেছে। তো কি আর সে এখানে একটা স্পেল কাস্ট করেছিল, স্পেল নেম ব্যবহার করে। তো এটা শুনে আমরা সবাই অনেক শক হয়ে গেছিলাম, এসব আর কি বলতেছে যে আর্গো। তো এখানে তো এখানে ডক্টররা এখানে বলতেছে, তাহলে এই চাইল্ডটাকে মানে এই বাচ্চাটাকে নিয়ে তুমি এই ফরেস্টে আসলে কিসের কারণে, কি কারণে, সে কে আসলে, তাই কি বলতেছে। তো এখানে আমি শুধু হারিয়ে যাওয়া একটা সেজ, তাই কি বলতেছে ইউরি। তো এখানে এটা শুনে মানে আমার মানে আর্গো এসব সব কিছু খুলে বলতেছে যে আসলে কি কি ঘটেছিল। তো এখানে এগুলো শুনে বলতেছে, আমরা এখানে স্লাইমগুলোকে শিকার করতে এসেছিলাম, যে এখানে ম্যাজিক ব্যবহার করতে। আমি ম্যাজিক ব্যবহার শেখার জন্য আর কি এখানে এসেছি, স্লাইম হান্ট করার জন্য। তো এগুলো শুনে বলতেছে, তুমি এখানে এভাবে স্লাইমগুলোকে হান্ট করবে না, ঠিক আছে, তাই কি বলতেছে। মানে মানে এখানে প্রশিক্ষণ করার জন্য স্লাইমগুলোকে মারা ঠিক হবে না, এই সবাইকে বলতেছে। তো আচ্ছা এটা সত্যি তাহলে, কিন্তু অদ্ভুত এটা মেয়ে। তো আমি মনে করি যে আমি এটা হয়তো ভুলেই পেয়ে গেছি। তো এই পৃথিবীতে এক্সপিরিয়েন্স আর এখানে লেভেল আপ এবং এখানে কিছু সংখ্যা এর ধারণা বিদ্যমান নেই। তো তাই আমি যদি শক্তিশালী হতে চাই তবে আমাকে আরও প্রশিক্ষণ নিতে হবে, এসবকে বলতেছে এখানে। তো এখানে বলতেছে যে আমি যখন ক্যাম্পের ভিতর ছিলাম তখন এখানে লোকেদেরকে এখানে তরলবাজি প্র্যাকটিস করতে দেখেছিলাম, যে এখানে তারা শুধু সুইম করতেছিল তরলগুলো। তো এটা ঠিক মনে হয় তাদের জন্য, তাই কি বলতেছে ইউরি। তো এখানে তাই, তো এটা কেমন ছিল, তো এসব আর কি বলতেছে কারিন এসে ইউরির কাছে। তো মানে এই ঘটনাটা কীরকম ছিল আর কি জিজ্ঞেস করতে চাচ্ছে। তো তো এখানে বলতেছে,
কি এখানে কি আকৃতির এবং রং কি ছিল এবং এটা কিভাবে গন্ধ বেরোচ্ছিল এবং এটা কি নতুন প্রজাতি কিনা হতে পারে, নতুন প্রজাতি হতে পারে কিনা সেসব আর কি জিজ্ঞেস করতেছে এখানে কারিন ইউরিকে। আর বলতেছে এটা কত বড় ছিল, কিভাবে একটা দীপ্তি ছিল, মানে কিভাবে আকার ছিল, এটা কেমন লাগলো যখন তুমি এটাতে আঘাত করেছিলে, তো এই সব সম্পর্কে আমাকে বলো। তাই খুশি হয়ে গেছে ডক্টর সেই সব কথা আর কি বলতেছে তো ইউরিকে। তো বলতেছে একটু বিরতি নাও তো কারিন, আমাদের একটু চা আছে, তো চলো আমরা চা খেয়ে খেয়ে কথা বলি, তো এসব আর কি বলতেছে। তো এখানে আর্গো মানে বাইরে দাঁড়া আছে, আর এখানে আমান্ডা আর এখানে কারিন দুইজন মিলে এখানে এখানে ক্যাম্প মানে পিকনিকের জন্য আর কি কিছু কাপড় চোপড় বিছাচ্ছে। তো বিছায় এখানে আর্গো সামনে যাচ্ছে, তো যাওয়ার সাথে সাথে এখানে ইউরিও চলে আসতেছে আর বলতেছে আমাকেও সাহায্য করতে দাও। তো তো এখানে বলছে কারিন তো এখানে খারাপ মানুষ না, কিন্তু তুমি সে তার পারিপার্শ্বিকতার দিকে মনোযোগ দেয়, মানে সে তার গবেষণার দিক দিয়ে বেশি মানে মনোযোগ দেয়, তাই কি বলতেছে। তো আমি খুশি যে সে এখানে রাগ করেনি, ইউরি বলতেছে মানে স্লাইমকে মেরেছে সেই জন্য যে রাগ করেনি। তো এখানে বলতেছে তো এটা মানে সারাউন্ডিং চারপাশে আর কি ঘুরে বেড়াচ্ছে এগুলো। তো এখানে পানি ভরতেছে আর কি আর্গো, তো পানি ভরে এখানে বলতেছে ও ইউরি, তো তুমি কি এখানে মানে এগুলোকে কিওর করতে পারো? তো এখানে কি কিওর এখানে মানে কি মানে ভিটিক্সিফিকেশন তাই কি বলতেছে। তো হ্যাঁ আমি পারি, তো তাহলে তুমি কি এই পানিটাকে এখানে কিওর করতে পারবে? তো এটা পেট ব্যথা কিওর করে আর কি। এটা ব্যবহার করলে এখানে লোকেরা যারা বাইরে ক্যাম্পিং করতে চায় তাদের জন্য এটা ভালো হতে পারে, কারণ পানিগুলো খারাপও থাকতে পারে, সেজন্য এখানে কিওর করে খাওয়া ভালো। তাই এইসব বলতেছে আর্গো। তো এখানে তো এখানে ইউরি বলতেছে আমি দেখি যে এটা ভালো পারি কি না। তো এটা একটা নতুন জ্ঞান পেলাম এখানে, মানে নতুন একটা জিনিস শিখতে পারলাম। তো তুমি কি এটা করতে পারো? হ্যাঁ আমি পারি, এসব বলতেছে। এখানে কি লোকে এখানে কিওর ম্যাজিক ব্যবহার করতেছে, কিওর ম্যাজিক ব্যবহার করে এখানে একটা ছোট একটা বিন্দু তৈরি করছে, মানে বলের টাইপের। সেই বলটা এখানে বলতে এখানে এই নাও এখানে কিওর চলে আসছে। তো এটা দেখে এখানে হঠাৎ করে কারিন চলে আসছে তার পেছনে। কারিন এসে এখানে তাড়াতাড়ি করে এখানে ইউরির ব্যাগটা নিয়ে এনেছে আর বলতেছে হ্যাঁ আমি জানতাম এটা এখানেই আছে। তো এটা বলার পর এখানে মানে আর্গো তো চিল্লায় উঠছে কারিন। তো এখানে ইউরি যে চমকে গেছে, সেই চমকে যাওয়ার কারণে তার ম্যাজিকটা উড়ে চলে গেছে কোথাও একটা। তো এখানে ওই কিওটা কোথায় চলে যাচ্ছে, তো একে বলতেছে আর্গো। তো এখানে ইউরি তো ঘাবড়ে গেছে আর বলতেছে কি কি হ্যাঁ আরে নড়বে না, দাঁড়াও। তো এখানে আর কি চেক করতেছে ব্যাগে যে কোনো স্লাইমের টুকরো বেঁচে আছে কি না। তো হ্যাঁ গন্ধ পাচ্ছি আমি। তো তো এরপরে এখানে ম্যাগনিফাইং গ্লাস বের করছে, ম্যাগনিফাইং গ্লাস বের করার পরে এখানে বলতেছে এই তো ব্যাগে এখানে আটকে আছে স্লাইমের টুকরোটা। তো এখানে সেই স্লাইমের শক্ত টুকরোটা এখানে পেয়ে গেছি আমি, তাই কি বলতেছে। তো এখন অনেক খুশি হয়ে গেছে, কারণ এটা স্লাইমের রিসার্চ মানে গবেষণা কাজে লাগবে, তাই কি অনেক খুশি হয়ে গেছে। তো কি দারুণ, হ্যাঁ হ্যাঁ, ধরো আমাকে আগে নিতে দাও, তাই কি বলতেছে। তো আচ্ছা ঠিক আছে। তো ইউরি এখানে বলতেছে এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে, তো এটার জন্য দুঃখিত, তাই কি বলতেছে আর্গো। তো এরপরে ইউরি বলতেছে যে ওই কিওরটা এখানে ফ্লাই হয়ে কোথায় যেন চলে গেল। তো এখানে দেখা যায় স্টার হয়ে গেছে আকাশে যে। তো এখানে মানে আবারও সে কিওর করতেছে পানিগুলো। তো এখানে কারিন তো খুশি হয়ে চলে গেছে ধীরে ধীরে। তো এখানে কারিন দৌড়ে গিয়ে এখানে বলতেছে তুমি এখানে কোথায় চলে গেছিলে? আর্গো বলতেছে মানে আমান্ডা বলতেছে কারিনকে। তো কারিন এখানে হাই হাই করতে করতে এখানে যাচ্ছে। তো এখানে ক্যাম্পিংয়ে ফায়ার জ্বালায় এখানে সব কিছু রেডি করতেছে। তো রেডি করার পরে এখানে সবাই নাস্তা পানি করতেছে এখানে, আর বলতেছে ক্লান্ত শরীরের জন্য গরম পানি হচ্ছে ভালো, আর কিছু নেই, তাই তাই কি বলতেছে এখানে কারিন। তো এখানে ঠিক এখানে ইউরি তো এটা তো রুকোজ রস, তাই কি বলতেছে এ নয় এটা খাও, তাই কি বলতেছে আর মানে আর্গো। তো এটা শুনে তো ইউরি এখানে খাচ্ছে, এটা খুবই ভালো, তাই গ্লব গ্লব করে মানে খেয়ে ফেলতেছে। তো আমি দেখছি, কারণ আমি এখানে
আমি অনুমান করছি যে আমি একটু ক্লান্ত। আমার শরীরটা হাঁটছে মাত্র ৮ বছর বয়সে বাচ্চা শরীর নিয়ে। এত ছোট শরীরে বাচ্চা নিয়ে হাঁটা খুবই কষ্টকর। তাই কি বলতেছে, চলো একটু বিশ্রাম করি এবং ঠিক আছে দুর্গে মানে ক্যাম্পের ভিতরে ফিরে যাই। ইউরি তো তাই না? তো ইউরি বলতেছে হ্যাঁ, তো চলো আমরা ফিরে যাই। তো ইউরি আর কি রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। তো এখানে বলতেছে, ইউরি তো তোমার ব্যাগটা কোথায়? তো এখানে যেই ব্যাগটা ছিল, যেটা কারিন চেক করছিল, সেই ব্যাগটা এখানে কোথাও হারিয়ে গেছে। তো এটা আর কি বুঝতে পারিনি। তো এখানে ইউরি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তা আমি এটা খুলে ফেলার সময় এখানে সেখানেই মানে রেখে এসেছি। তাই কি বলতেছে সেই পাথরের উপরে হয়তো রেখে এসেছি। তো এটা কল্পনা করতেছে। তো এখানে বলতেছে আমি সেখানে গিয়ে ওই ব্যাগটাকে নিয়ে আসতেছি, তোমরা এখানে দাঁড়াও। তো ইউরি তো এখানে আর্গো ঠেকানোর চেষ্টা করতেছে। তো আমি এখানে আসছি, তো আমান্ডা তো তুমি এখানে থাকো। তারপরে এখানে বলতেছে টোকা টোকা করে আর কি দৌড়াচ্ছে। তো আমি কি করছি, এটা কি একটা ভুল করেছি। তো আমি তাছাড়া আইটেম বক্সে লিঙ্ক করতে পারতেছি না। তাই কি বলতেছে মানে আইটেম বক্সের সাথে কানেক্ট করতে পারতেছে না। তো এখানেই হওয়া উচিত। তো আমি এটা ছাড়া আইটেমগুলো ব্যবহার করতে পারবো না। ব্যাগ ছাড়া আইটেমগুলো কোথাও যে দেখা যাচ্ছে না। যাই হোক, আমার এটা দরকার দরকার যেভাবে হোক দরকার, এসব আর কি বলে চিল্লাচ্ছে আর খোঁজাখুঁজি করতেছে। এই তো পেয়ে গেছে এখানে যে সামনে পাথরের উপরে এখানে ব্যাগটা রাখা আছে। তো এটা দেখে দৌড়ায় গিয়ে ব্যাগের কাছে চলে গেছে। আর যাওয়ার পর এখানে বলতেছে ফাইনালি এটা পেয়ে গেছি আমি। তো এটা বলার পর এখানে সামনে একটা গবলিন টাইপের একটা মনস্টার চলে এসছে। তো এই মনস্টার এসে এখানে ইউরির সামনে এসে দাঁড়ায় আছে। দাঁড়ানোর পরে এখানে ইউরি তো ভয় পেয়ে গেছে, এটা কি? তো এখানে আর্গো দেখতে পাইছে যে সামনে ইউরির সামনে একটা মনস্টার চলে এসছে। তো ইউরি তো এখানে জোরে করে চিল্লায় এখানে ইউরির কাছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো এখানে মনস্টারগুলো অ্যাটাক করে শুরু করে দিয়েছে। ইউরি খালি ডজ করতেছে কোনো মতো। তো এখানে হাঁসর মারতেছে আর কি অনেক নখ দিয়ে। তো এখানে ইউরি এখানে বলতেছে আমি আমি কি করব এখানে, সব ঘাবড়ে গেছে। আর এখানে হ্যাঁ আমি জানি ম্যাজিক ব্যবহার করতে হবে আমাকে। তো ম্যাজিকটার কথা যেই মানে মনে করছে আর দেখতেছে যে ওই সময় যে হয়েছিল যে মাটির গর্ত হয়ে গেছিলো আমার ম্যাজিক ব্যবহার করার কারণে। তো এবার যদি হয় তাহলে এখানে গায়ে গায়ে করে এখানে মনস্টারগুলো চলে আসছে হামলা করার জন্য, গবলিন। তো এখানে তার এখানে হাত দিয়ে হামলা করতেছে। আর এখানে আর্গো ছুটে আসতেছে ইউরিকে বাঁচানোর জন্য, তার তরলটা বের করে। তো এখানে বলছে না এটা ভালো না। তো তার চোখটা বন্ধ করে দিয়েছে গবলিনের অ্যাটাকটা আসার কারণে। তো এখানে বলতেছে আমি তো এটা ডজ করতে পারতেছি না, মানে ডজ করার সময় নেই। তো এখানে হঠাৎ করে সামনে একটা কালো বিড়াল চলে এসছে। এই বিড়াল এসে সেই গবলিনটাকে এখানে ঠেকায় ফেলছে তারা মানে অ্যাটাকটাকে। তো তো এখানে গবলিনের অ্যাটাকের কারণে মানে হাতটা এখানে তার মানে ঘাও হয়ে গেছে বিড়ালের অ্যাটাকে। তো এটা দেখে গবলিনও রাগ হয়ে গেছে। আর ইউরি এখানে বুঝতেছে না হঠাৎ করে কি আসলো সামনে। তো এটা কি? তো এখানে আস্তে আস্তে বিড়ালটা ইউরির সামনে চলে আসছে। আর এখানে ইউরি নিচে পড়ে গেছে। আর এখানে বিড়ালটাও তার সামনে আরও যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে মিউ মিউ এমন করতেছে আর কি বিড়ালটা এখানে এসে। তো এখানে ইউরি বলতেছে একটা বিড়াল, তো এই বিড়ালটা এখানে কি করতেছে? তো এই বিড়াল এখানে কেন? এই বিড়াল কি করতেছে আমার সামনে? এসো না, এইসব আর কি বলতেছে। তো বিড়ালটা আস্তে আস্তে সামনে যাচ্ছে। আর এখানে বিড়ালটা পিছনে ফিরে গমলেনের দিকে অনেক রাগের চোখে তাকাচ্ছে। তো এটা দেখে বিড়ালটা এখানে অনেক মানে ধমকাচ্ছে আর কি, হুমকি দিচ্ছে ওই রাক্ষসটাকে, মাও মাও এরকম করে মানে করতেছে আর কি। যে তো ইউরি বলতেছে এই বিড়ালটা যখন রাগ করে তখনও এটাকে কিউট মনে হয়। তাই কি বলতেছে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো চ্যাপ্টার দেখা মানে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন অবশ্যই চ্যানেলটিকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই চ্যাপ্টারগুলো কেমন লাগতেছে। তো অবশ্যই জানিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।